মেডিকেল কলেজ এবছর থেকে শুরু হয়েছে। এমবিবিএস এর যে ভর্তি পর্ব প্রায় শেষের দিকে, অর্থাৎ কাল অল ইন্ডিয়া বেসিস মেডিকেল ভর্তি টোটাল ভারতবর্ষে কমপ্লিট হবে। আনন্দের সঙ্গে জানাই, আমি আশা রাখছি আমাদের 150 সিট আছে এবং নির্দিষ্ট ফিজেই সমস্ত সিটগুলি ভর্তি হয়ে যাবে। একটা খুব গর্বের বিষয়, বিভিন্ন মিডিলম্যান যারা এখান থেকে ছাত্রছাত্রী নিয়ে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য নিয়ে যান। কালকে খুব আনন্দের সঙ্গে আমাকে ফোন করেছিলেন একজন, যে স্যার আমার একটা প্রাউড বোধ হচ্ছে। আমি বললাম কেন? এতদিন পর্যন্ত আমরা ছেলে মেয়েদের বাইরে স্টেটে নিয়ে যেতাম এবং সেখানে আমাদের একটা হীনমন্যতা কাজ করত। আজ ভারতবর্ষের সব জায়গা থেকে এজেন্টরা ফোন করছে যে আমাদের ত্রিপুরাতে একটা সিট দাও না। একবারে কন্যাকুমারী থেকে টোটাল ভারতবর্ষের প্রতিটি স্টেটে অন্তত একজন করে স্টুডেন্ট এবারে ভর্তি হয়েছে। আমি ওনাকে বললাম, 1 বছর আগে এসে ওই রানী খামারে দাঁড়িয়ে আপনারা ছিলেন, আমি বলেছিলাম 2024-এর মধ্যে আমরা মেডিকেল কলেজ এস্টাবলিশ করব। আপনাদের মুখে চোখে একটা জিজ্ঞাসার চিহ্ন, কৌতূহল এবং এটা অসম্ভব বলে মনে হয়েছিল। আজ আমি এখানে বসে বলছি, 2 বছর পর আমরা যে হসপিটাল তৈরি করছি, এবারে আমরা 1 বছরের মধ্যে 650 বেডের হসপিটাল তৈরি করব এবং পরের বারের মধ্যে ওটা 1100 বেডের হসপিটাল হবে। এবং 2 বছর পর যেমন মেডিকেল কলেজে বিভিন্ন স্টেট থেকে ছেলেরা ভর্তি হলো, একইভাবে বিভিন্ন স্টেট থেকে এখানে রুগী পরিষেবা নিতে আসবে। এটা আমার দৃঢ়তা, এটা আমার অঙ্গীকার। অনেক সমালোচনা শুনতে হয়, আমি নিজে খুব দুঃখিত এবং মর্মাহত। কি এমন ক্ষতি এই ত্রিপুরার বুকে হচ্ছে, এটা আমার জানার খুব কিউরিয়াসিটি। আমি জানি না ফিজের বাইরে কেউ কোনো পয়সা নিয়েছে কিনা। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমার ওয়েবসাইটে যে ফি স্ট্রাকচার আছে, অর্থাৎ সরকার অনুমোদিত ফি স্ট্রাকচারের 1 টাকাও বেশি ইনস্টিটিউট নেয় নাই। 1 টাকা বেশিও ইনস্টিটিউট নেয় নাই। হ্যাঁ, যেহেতু এখানে প্রচুর মিডিলম্যান বাইরে স্টেটে ছাত্র নিয়ে যেত, কোথাও কিছু হয়েছে কি না আমি জানি না। যদি আপনাদের কাছে কোনো সন্ধান থাকে বলবেন, আমরা আমাদের লেভেলে ব্যবস্থা নেব। আমরা না নিতে পারি প্রশাসনকে জানাবো, আপনারা ব্যবস্থা নিন। তবে মানবিক হিসেবে আমি বলছি, এটা চেয়ার থেকে বলা পক্ষে সম্ভব নয়। যদি খেটে 2 টাকা কেউ নিয়েছে, ত্রিপুরাবাসীর কি অসুবিধা হয়ে গেছে? একটা ছেলে শ্রম দিয়ে কোনো একটা ছেলেকে কনভিন্স করে এনে 200-500 টাকা যদি সে নেয় এবং সেটা ত্রিপুরার ছেলে নিয়েছে, ত্রিপুরাতে ইনভেস্ট হয়েছে, আমি ক্ষতি দেখতে পেলাম না। আইনের চোখে হয়তো ক্ষতি হতে পারে, তাই আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। কিন্তু যে মানুষরা এখান থেকে ছেলে নিয়ে যে তাদের জীবন জীবিকা করত, সেই মানুষরা অন্য জায়গার ছেলে এখানে ভর্তি করে জীবন জীবিকা করবে, এটার মধ্যে অন্যায় আমি খুব বেশি দেখছি না। একইভাবে আমি আপনাদের সামনে অঙ্গীকারবদ্ধ, 2 বছরের মধ্যে হসপিটালের কোয়ালিটি আমরা যে জায়গায় আনতে চাইছি, তাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন এখানে ট্রিটমেন্টের জন্য আসবে, যে সমস্ত মানুষজন এখান থেকে রুগীদের বাইরে নিয়ে যেতেন, তেনারাই বাইরের রুগী এখানে নিয়ে আসবেন।
এটা তো কর্মচ্যুতির কোনো জায়গা এলো না। তাছাড়াও শিল্পের একটা বড় জোয়ার আসবে। আমরা এখানে মেডিকেল কলেজ করেছি, আমাকে অন্তত আমার অনেক সতীর্থ জিজ্ঞেস করে স্টেটটা কেমন, বলে আমরা যাব, তুমি যদি একটু জায়গা দেখে দাও, তুমি যদি সাপোর্ট করো। 10টির মতো সংস্থা এই মুহূর্তে আমার কাছে আছে, যেনারা বড় অঙ্কে ইনভেস্ট করবে আমাদের চেয়েও। আমি স্বপ্ন দেখি টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি এর মধ্য দিয়ে এবং ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ত্রিপুরা থেকে ট্রিটমেন্ট হবে। আমি স্বপ্ন দেখি এখানে মহিলাদের নিয়ে তাদের স্বনির্ভর করে আমরা নলেজ সিটি তৈরি করব, যে নলেজ সিটির মধ্যে হাজার হাজার ফ্ল্যাট বাড়ি থাকবে। যেনারা প্রমোটিংয়ের ব্যবসা করেন তেনারা ব্যবসা করবেন, বাকি লোকরা কর্ম পাবে, কর্মসংস্থা হবে। এখানে স্পোর্টস একাডেমি গড়ে উঠবে, এখানে কালচার একাডেমি গড়ে উঠবে, এখানে রিক্রিয়েশন ক্লাব গড়ে উঠবে এবং প্রচুর দোকান গড়ে উঠবে। আমাদের কি প্রফিট হবে? আমরা এখানে ফেসিলিটার হিসেবে কাজ করব। আমাদের মানুষজন যারা কাজ করবে তারা বসবাস উপযোগী একটা জায়গা পাবে। আপনারা এই প্রচারের একটা স্তম্ভ, আজ মনে হলো আমার যাওয়াটা খুব দরকার এবং বলাটা খুব দরকার এবং ভুল ত্রুটি কী আছে সেটা দেখে আমার সংশোধনটা খুব দরকার। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের মনে থাকে, আমি কি ভাবলাম ভাবার দরকার নেই, আপনারা করুন। আমার যতটুকু জানা আছে আমি উত্তর দেবো। যদি দিতে না পারি তাহলে আমার কাছে যে তথ্য আছে আপনাদের মেলে পাঠিয়ে দেবো। আমি সমস্ত ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আজ প্রেস ক্লাবে এসেছি। আপনাদের বিভিন্ন প্রশ্ন আমরা শুনব, যেটাতে মানুষ আমার সম্বন্ধে যে ধারণা আছে অরিজিনাল ধারণাটা পাক, এটাই আমার কামনা। সেই উদ্দেশ্যেই সকালে মনে করলাম যে আমি একটু প্রেস ক্লাবে এসছি আপনাদের কাছে প্রেস মিট করার জন্যে। কারণ প্রথম মাইলস্টোন 150 সিটের মেডিকেল কলেজের ক্লাস স্টার্ট হচ্ছে। দ্বিতীয় মাইলস্টোন 1 বছরের মধ্যে 650 বেডের হসপিটাল রান হচ্ছে। ডিজিটাল ইউনিভার্সিটি রাজ্য সরকারের সহায়তায় আমরা 2025-এর মধ্যে স্থাপন করতে চাইছি। আমরা হর্টিকালচারে তার ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির কোর্স এখানে চালু করতে চাইছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। নমস্কার। মহেশবাবু, আপনার রাজ্যে আপনি ব্যবসা করছেন, যেটা রাজ্যের সরকারের বেশ কয়েকজন নাকি এই সরকারের প্রশাসনের আপনার থেকে পয়সা নিচ্ছে, কি বলতে? প্রথম যেটা বলি, আমি যেটা বললাম 200-500 টাকা যদি ছেলেকে নিয়ে আসে, নিয়ে কেউ নেয়, আমি জানি না এটা আইনের চোখে অপরাধ কিনা। এটা স্কিল লেবার, সে শ্রম দিচ্ছে, 200-500 টাকা নিয়ে ছেলেটাকে আনছে। আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি। আমি জানি না, আইন অজ্ঞরা বলতে পারবেন এটা আইনের চেয়ে অপরাধ কিনা। এটার সঙ্গে আমার কোনো স্ট্রিমে যুক্ত নয়, আমরা তো এই সিস্টেমে যুক্ত নয়। আমি আমার দৃষ্টিভঙ্গিতে বললাম। দ্বিতীয় হচ্ছে যে প্রসঙ্গটা আপনি তুললেন, ওনার কাছে কি তথ্য আছে আমি জানি না। আমার কাছে আছে ওর চার্জশিট, সেখানে আমাদের মানে সাক্ষী হিসেবেও কোনো নাম নেই। কি বেসিসে বলছেন উনি বলতে পারেন। চার্জশিট তো হয়ে গেছে। এরপরে আমাদের ওখানে প্রায় 2500 লোককে ডেকেছিলেন। তার মধ্যে আমাকেও জিজ্ঞেস করেছিলেন, যেহেতু ওখানের মধ্যেই আমার 10-12টি ইনস্টিটিউট আছে, বিভিন্ন ছেলে পেলে থাকে, কিন্তু চার্জশিট তো হয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো ব্যাপারে সাক্ষীটা কি রাখবেন কি না, আমি তো পাইনি, টেস্ট তো করেছি। ওনার কাছে হয়তো অন্য কোনো তথ্য আছে। কাইন্ডলি তথ্যটা নিয়ে
একটু জনসম্পর্কে আনার জন্য আপনাকে আবেদন জানালাম। কাউন্সিলের নিয়ম অনুসারে ধাপে ধাপে কাউন্সিলিং হয়, ভর্তি হয়, স্টেট গভর্নমেন্ট ভেন্যু দেয়। এটা কাউন্সিল টোটাল অবজারভেশনে অনলাইন ভর্তি হয়, এখানে কারো কিছু করার নেই। ভর্তিটা ধরুন 20টা হলো, আজকে 25টা হলো, কালকে 30টা হলো, একদম এটা সিস্টেম। আপনি গাইডলাইন চাইলে আমি মেল করে দিতে পারবো। আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি যতটুকু জানি সবটাই হয়ে যাবে, কারণ এখানে প্রায় 400-500 ছেলে এসছে যারা দক্ষ নিট র্যাঙ্ক করেছেন। এরপরে সিস্টেম হচ্ছে কি, অল ইন্ডিয়া কাউন্সিল থেকে সিরিয়ালি নামতে হয়, জাম্প করার কোনো জায়গা নেই। যদি কেউ অ্যাপ্লাই করে তাই আমরা এখানে টোটাল অনলাইন আপনি দেখতে পাবেন, মানে ঘর থেকেই সে দেখতে পাবে, নাহলে এত ছেলে বাইরে থেকে আসে কী করে, তারা দেখতে পায়। এটা আমি কাইন্ডলি আপনাদের বলবো বিষয়গুলো একটু মানে পোর্টালটা দেখে। আপনার বিরুদ্ধে যখন একটা অভিযোগ আসছে, এটা কিভাবে দিয়েছেন আর অভিযোগটা কি কতটুকু সত্য? কাউকে কোনো আসন দেওয়ার কোনো প্রভিশন নেই। এবং ওনার মেয়েও জয়েন করে ফেলেছে। শুনে নিন, কাউকে কোনো আসন দেওয়ার প্রভিশন নাই, আর কেউ কারো মেয়েকে জয়েন করাতে পারবে না, সবটাই কাউন্সিলিংয়ের উপর দিয়ে যাবে। কাউন্সিলিংয়ের উপর দিয়ে ওনার মেয়ে যদি একটু মেরিট থাকতো, উনি তো সরকারি কলেজে পেয়ে যেতেন, তাহলে তো ফ্রিতে ভর্তি পেতেন। উনি তো হেডে বসে আছেন, সবটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। ওনার মেয়ের যা মার্কস, প্রথমে চেষ্টা করেছিল IGM হয়নি, তারপর চেষ্টা করেছিল ত্রিপুরা, তারপরে আমাদের স্বভাবতই ডাইরেক্টর সাহেব সবসময়ই চান পুরনো কলেজের মেয়েকে ভর্তি করতে, উনি বারবার বলেও ছিলেন, কিন্তু করার কিছু নাই, টোটালটাই স্টিমের মধ্যে বাঁধা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এটা ইনভেস্টার কি যে, আমি কেয়ারটেকার, আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আমার ড্রেস, আমার চলাফেরা আপনি বুঝতে পারেন না, অর্থনীতির দিক থেকে আমি খুব দুর্বল। ওই টাকাটা যদি আমার মনে করে তাহলে আমাকে চুরি করতে হবে। আচ্ছা, আপনাদের এখানে এসে কোর্স ফি কত রাখা হয়েছে? ও নেটে পেয়ে যাবেন, সবটা নেটে আছে। 90 আপনাদের তো জানা নেই। জানা নাই থাকুন না, 90 লাখ টাকা 5 বছরে। পার বছর 90 লাখ, অনেক বেশি না এটা ত্রিপুরার জন্য? সব তো এটা তো সব জায়গায় অনুমোদন করে তার কস্ট ভ্যালুয়েশন করে করতে হয়। ত্রিপুরায় কি খরচ কম হয়? তো ওদের সবই আমার ওয়েস্ট বেঙ্গলে সে অনেক বেশি খরচ সব দিক থেকে। আচ্ছা, ত্রিপুরা যেহেতু একটা আর্থিকভাবে একটা ব্যাকওয়ার্ড স্টেট, যে কোনো ভাবে, তো সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের 10 টাকায় ওপিডি করবো, ওষুধে আমার ওখানে 62.5% ছাড় আছে, কিন্তু ওষুধের দোকানটা যেহেতু নিজে করতে পারিনি, তবে ওনাকে প্রেসারে রেখেছি ছাড়ের জন্য। ল্যাবেও মিনিমাম হচ্ছে 50% ছাড় থাকবে, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে ছাড় থাকবে, বিভিন্ন হেলথ কার্ড থাকবে যেগুলো ফ্রি থাকবে। আমরা করি, আমার বক্তব্য স্পেসিফিক এবং ক্লিয়ার। যেহেতু আমরা ট্রাস্ট, একটা মেডিকেল কলেজের ছেলে ভর্তি করে যে পয়সাটা হয়, লাখো লাখো মানুষের ট্রিটমেন্টে সেটা ব্যয় হয়, অনেক মানুষকে ট্রিটমেন্ট দেওয়া যায়। এইটাকে আমরা বেশি প্রিফার করি। যে হয়তো আপনারাই দেখবেন, পরবর্তীকালে দেখতে পাবেন, বোলপুরে খোঁজ নিলে আপনাদের দেখা তো অনলাইনে সবটাই পাওয়া যায় বা ফোন করলেই পাওয়া যাবে। মিনিমাম 20 থেকে 25% লোক ফ্রিতে ট্রিটমেন্ট করে, আপনার খোঁজ নেবেন। এবং 10 টাকায় ওপিডি চলে, ওটা আমরা এখানে স্টার্ট করব। দুটো কারণে অবশ্য, এক হচ্ছে র্যাপিড গতিতে আমরা পিজি করতে চাইছি, পরের বারের মধ্যে পিজি আমরা করব মনে করছি, আইনি দিকটা সবটা দেখে নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সহমত হলে। তার একটা প্রচুর পেশেন্ট ব্যাংক লাগবে, সেই পেশেন্ট ব্যাংকটা দরকার আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এমনি আমাদের যে টিচার থাকেন তেনারা তো একটা বেতন পানি, এখান থেকে কস্ট আমাদের উঠে যাবে, সেহেতু ট্রিটমেন্টের ক্ষেত্রে ফ্রির কথাটা ভাবছি। যে ব্যবহার করে 65% পর্যন্ত ছাড় দিলে নো লস নো প্রফিটে মেডিসিন থেকে বিক্রি করা যায়। এটা গরিব মানুষের জেনারিক মেডিসিন। আর হচ্ছে এমনি মেডিসিনে 15 থেকে 20% ছাড় থাকে, যেগুলো ব্র্যান্ডেড।
সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এটা তো আপনাদের কলেজের ভিতরে যে মেডিসিনের হ্যাঁ। বিভাগ থাকবে ওখান থেকে নেওয়া হবে। আমার কি এটা মনে হয় না যে রাজ্যের যে বাইরের যতগুলা মেডিসিনের শপ আছে, আপনি প্রফেশনালি এই মেডিকেলের ভিতরে যদি মেডিসিনের স্টোর দেন, বাইরের যে স্টোরগুলো আছে তারা ব্যবসায়িক দিক থেকে কিছু একটা লসের দিকে যেতে পারে। লসের দিকে প্রশ্নই নাই। এই কারণে খুব ইন্টেরিয়ার জায়গায় যারা 10 টাকার বিনিময়ে দেখাতে যাবে তারাই ওষুধ আনতে যাবে। জায়গাটা তো খুব ইন্টেরিয়ার, কি বুঝেছে? আর দ্বিতীয় নম্বর হচ্ছে গরিব মানুষরা সাধারণত জেনেটিক ওষুধ খাওয়ার কথা ভাবে। সেই গরিব মানুষরা যদি একটু কমে পায় তাই তো সবারই পক্ষে ভালো।